দেশজুড়ে এখন আলোচনায় ছাত্র সংসদ নির্বাচন। রাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এ দাবিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভাঙচুর চালায় ছাত্রদলের নেতাকর্মীরা। এদিকে এ ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। এ নিয়ে মুখোমুখি অবস্থানে দুই ছাত্র সংগঠন। এদিকে প্রচারণায় জমে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এই দাবিতে নির্বাচন কমিশনের কার্যালয়ে বিক্ষোভ ভাঙচুর করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় রাকসু কার্যালয়ে তালাও মারতে দেখা যায় তাদের। এ নিয়ে মুখোমুখি অবস্থানে ছাত্রদল ও ছাত্র শিবির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথেও ছাত্রদল নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে ছাত্র শিবির নেতাকর্মীরাও ঘটনাস্থলে এসে ছাত্রদলের বিপক্ষে অবস্থান নেয়। উত্তেজনা তৈরি হয় গোটা ক্যাম্পাসে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। এখন পর্যন্ত 7টি প্যানেল ঘোষণা করেছে জাকসু নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা। আমাদের জাতীয়তাবাদী ছাত্র প্যানেলের প্রার্থীরা শিক্ষার্থীদের জন্য লড়বে এবং কথা বলবে। আমরা যদি জাকসু জিতি তারপরেও আপনাদের পাশে থাকবো, এবং যদি না জিতি তাহলে শিক্ষার্থীদের পাশে আমরা সবসময় থাকবো। মোটামুটি ভালো সাড়া পাচ্ছি, এরকম সাড়া পাচ্ছে আমরা অনেক আশাবাদী। এই নির্বাচনে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে আমার পূর্বের গণঅভ্যুত্থানের যে স্মৃতিগুলো সেগুলো মনে পড়ছে। আমিও স্মরণ করছি, অনেকে স্মরণ করছে। ঘোড়ার ডিমের কারফিউ মানি না, মানবো না, সেই স্লোগান দিয়ে আমরা সর্বপ্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কারফিউ ভঙ্গ করেছিলাম। এই প্রচারণায় আমরা অভাবনীয় সাড়া পাচ্ছি। আগামী 11 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ হবে জাকসু নির্বাচনে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য ক্যাম্পাসকে 3টি জোনে ভাগ করা হয়েছে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা।